ফাইনালি কলকাতা পুলিশ আমার কেসটা উইথড্র করে নিল। তো গত 29শে নভেম্বর সকালবেলা 11:05 আমার কাছে এই মেসেজটা আসে যে আমার গাড়িতে একটা কেস দেওয়া হয়েছে। কিন্তু সেই সময় আমি ছিলাম বাড়িতে, অফিসের মিটিং করছিলাম। তো কি করব, ইনস্ট্যান্ট আমাকে মা বললো একটা ভিডিও বানিয়ে নিতে। তো আমি ইনস্ট্যান্ট একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা প্রচুর ভিউ যায়, ইভেন কলকাতা পুলিশ পর্যন্ত সেটাতে কমেন্ট করে। তো দেন ওখানে একটা মেল আইডি ছিল, মেল আইডিতে আমি আমার সব প্রুফ দিই যে আমি ওই সময় কোথায় ছিলাম, কি করছিলাম। তো এটা দেওয়ার পরে আমার পরিবারের লোক যায় সেখানে। যাওয়ার পর দেখানো হয় যে একটা কেস, যে এটা ভুল করে চলে এসেছিলো, কারণ একটা অন্য ট্রাভেলার কার সেটা ওই সময় ওইখানেই ছিল। তো ট্রাভেলার কারের নাম্বার আর আমার নাম্বারটা, আমার ছিল 23, তারটা 25, যেহেতু ক্যামেরায় কেসটা এসছে তো সেই কারণে নাম্বারটা মিসম্যাচ হয়ে গেছে। তো কেসটা দিয়ে দেয়। তো দেন কেসটা আবার উইথড্র করার মেসেজ আসে এই শুক্রবার, যেটা আমি দেখিনি, আমি হঠাৎ করে দেখলাম, তাই ভিডিওটা বানিয়ে নিলাম। আমার আরও ভিডিওটা এই কারণে করা যে মানুষের মনে যেন এরকম ভাবনা না থাকে যে কোনো আমরা হেল্প পাবো না বা হেল্প পাই না। সঠিক পথে চললে হেল্প ঠিক পাওয়া যায়, তো কোঅপারেশনটা পাওয়া যায়। তো তোমাদের সাথে যদি কখনো এরকম কোনো ঘটনাটা ঘটে, তোমরা ইনস্ট্যান্ট ওখানে একটা মেল আইডি আছে, ওই মেল আইডিতে মেল করবে। তা কলকাতা পুলিশ তোমার কাছ থেকে কী কী ডকুমেন্টস দরকার চেয়ে নেবে, তোমার সব প্রুফ চেয়ে নেবে। দেন তারা তাদের মতন প্রসেস করে ঠিক উইথড্র করে নেবে কেস। এরকম যদি কখনো তাদের তরফ থেকে ভুল হয়ে থাকে, আর যদি ভুল না হয় তাহলে তো মানে আমি চ্যালেঞ্জই করতে পারবো না। তো এটাই হলো ব্যাপার। তো থ্যাংক ইউ কলকাতা পুলিশ এতটা কোঅপারেট করার জন্য। তোমাদেরকেও থ্যাংক ইউ, অনেকটা ভিউ দিয়েছিলে ভিডিওটায়, যার জন্য হয়তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলো কলকাতা পুলিশের কাছে। এটাই ব্যাপার।